বিকালের চা বা কফির জন্য যদি থাকে পিস কাটা রুটি স্ন্যাক্সের রেসিপি, তাহলে তো ব্যাস জমেই যায়। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো সন্ধ্যা টিফিনের জন্য এখানে আমি কয়েকটা নিয়েছি পিস কাটা পাউরুটি। তো এই 5খানা পাউরুটি থেকেই কিন্তু পিস কাটা রুটি থেকে একদম সন্ধ্যা টিফিনে কিন্তু দারুণ মুচমুচে একটা স্ন্যাক্স করে নিতে পারবে। তার জন্য এখানে একটা থালার মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি। জলের মধ্যে রুটিগুলোকে খুব ভালো করে এইভাবে একটু আমি ভিজিয়ে নেব। তারপরে সমস্ত জলটাকে এইভাবে চিপে ফেলে দিতে হবে। জল কিন্তু রাখলে হবে না, কিন্তু রুটিটাকে এইভাবে ভালো করে চিপে ফেলে দিতে হবে। সমস্ত জলটাকে আমি চিপে ফেলে দিয়েছি। এখানে নিয়েছি একটা বাটি, বাটির মধ্যে নিয়ে নেব সমস্ত পাউরুটিটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে একটা বেশ বড় সাইজের আলুকে আমি সিদ্ধ করে রেখেছি। তো এটা দেখানো হয়নি, সবাই জানে কম বেশি আলুটা সিদ্ধ করে দিলে কিন্তু বেশ ভালো হবে। এবারে বাড়িতে থাকা যে সমস্ত কিছু মশলা সেই সমস্ত আমরা ব্যবহার করে থাকি রোজকার মতো দিয়ে দেব। যেমন সামান্য একটু হলুদ গুঁড়ো রঙের জন্য, এখানে ঝালের জন্য দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। তো তোমরা কিন্তু তোমাদের ঝালটা মাপ মতো বা যে যেরকম খাও সেরকমই দিয়ে দেবে। এবারে দেবো এখানে একটু জিরে গুঁড়ো আর দেবো একটু ধনে গুঁড়ো। তো দেখো এই সমস্ত মশলাগুলো কিন্তু আমরা রোজকারই ঘরে ব্যবহার করে থাকি। এবারে দিয়ে দেবো এখানে আমি 2 চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ার। তো আমি এখানে তো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ি অথবা 2 চামচ কিন্তু এখানে ময়দারও ব্যবহার করতে পারো। এবারে শত লাস্টে দেবো আমি ধনে পাতা আর স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণটা লাস্টে দেওয়াই উচিত, কতটা মাপ হচ্ছে সেই বুঝে হিসাবে কিন্তু আমরা দিয়ে থাকি। এবারে দেব স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণগুলোই দেখো মাপ মতো আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু কম বেশি এখানে টিফিনটা রেডি করেও নিতে পারো। এবারে সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাতটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তোমরা চাইলে চামচ দিয়েও কিন্তু এটা মেখে নিতে পারো। তো এখানে সমস্ত উপকরণগুলোকেই বেশ আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে, এবারে এখানে আমি একটা চাকি বেলনা নিলাম, একটা প্লাস্টিক নিলাম, নিয়ে সমস্ত ডোটায় মেখে রাখা ডোটাকে আমি প্লাস্টিকের মধ্যে আগে ভরে নেব। তাতে করে কিন্তু একেবারেই লেগে যাবে না, একটু হাত দিয়ে এইভাবে সেট করে দেবো আগে। আর এই টিফিনগুলো সন্ধ্যাবেলা একটু যদি ধনেপাতা চাটনি অথবা টমেটো কেচাপ থাকে আপনি কিন্তু খাওয়া হয়ে যাবে। তা আগে আমি একটু হাত দিয়ে এভাবে সেট করে নিলাম। এবারে বেলনার সাহায্যে একটু সুন্দর করে বেলে নেব, যাতে করে এটা কিন্তু খুব সহজেই এটা ছেড়েও আসবে আর একদম মাপ মতো করে কিন্তু কেটেও নেওয়া যায়। এখানে আমি এইভাবে মোটাটা ঠিক এরকমই রেখেছি, তোমরা তোমাদের মতো করেই রাখবে, এরকমই কিন্তু রাখলে ভালো হয়। এবারে সমস্তটাকে আমি প্লাস্টিক থেকে বার করে নেব। তো তার আগে আর এইটা কিন্তু একেবারে দেখবে লেগেও যাবে না, খুব সহজেই হয়ে যায়। সমস্তটাকে আমি বেশ সুন্দর করে ওপরের কাগজটাকে ফেলে দিলাম, নিচের কাগজটা কিন্তু এখনো রেখে দিয়েছি। এবারে একটা ছুরি নিয়ে নেব। আগে আমি ঠিক এইভাবে লম্বে লম্বে এইভাবে কেটে নেব। তো আমি এটাকে 3টে পিস করে নিলাম। তো এখানে আমি 3টে ভাগে ভাগ করে নিলাম। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কিন্তু পিস করতেই পারো, আগেই বলেছি। এবারে আমি ঠিক এইভাবে পিস করে নেব। এইটা এইভাবে পিস করলে কিন্তু বেশ দেখতেও সুন্দর লাগবে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। শুধু এইভাবে ক্যারাচে করে আমি ছুরিটাকে জাস্ট ফেলছি। আর দেখতেই পাচ্ছ আমি এইগুলোকে কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি। এইগুলোকে আমি পরে অন্যভাবে আবার রেডি করে নেব। সেখান থেকে এক এক করে টিফিনগুলোকে এবারে তুলে নেব। এটা কিন্তু খুব সহজেই এইভাবে উঠে যাবে, একটু হাত দিয়ে সেট করে দেবো। এই দেখো কত সুন্দরভাবে একটা টিফিন কিন্তু রেডি হয়ে গেল। সমস্ত টিফিনগুলোকে তুলে নিয়ে আমি ওই থালার মধ্যে রেডি করে নেব আগে। তো এখানে দেখতে পাচ্ছ সমস্তগুলোই কিন্তু আমি সুন্দর করে রেডি করে কেটে নিয়েছি। অপর দিকে দেখো সাদা তেল কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে একে একে তেলের মধ্যে আমি ছেড়ে দেব। আর যেহেতু আলুটা কিন্তু আমাদের সিদ্ধ করা রয়েছে আর এর মধ্যে পাউরুটি রয়েছে,
এগুলো কিন্তু বেশ মুচমুচে হবে, খেতে কিন্তু একেবারে অন্য স্বাদ হবে। সন্ধ্যাবেলাটা তো একেবারে চায়ের সঙ্গে অথবা কফির সঙ্গে কিন্তু জমে যাবে। দেখো বেশ এরকম ছড়ানো করা হলে অনেকগুলোই কিন্তু ভাজা হয়। এবারে যখনই দেখবে একটা পিঠ হয়ে যাবে, অপর পিঠটা কিন্তু আমরা এইভাবে ঘুরিয়ে দেব। আর এগুলো কিন্তু তেলের মধ্যে একেবারেই ভেসে উঠবে। একটুখানি রাখার পরেই দেখতে পাবে এইগুলো কিন্তু সুন্দরভাবে এইভাবে তেলের মধ্যে কিন্তু ভেসে যাবে। আর এই দেখো কতটা ফুলছে আর দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটাও কিন্তু বেশ দারুণ এসেছে। এইগুলো বাচ্চা থেকে বড় কিন্তু সবাইরই পছন্দ। একবার বাড়িতে এইভাবে রেডি করে দেখবে, খেতে কিন্তু একদম অন্যরকম স্বাদও পাবে। সুন্দর করে এপিট ওপিট একদম রং আসা পর্যন্ত ভেজে নিলাম। এবারে সমস্তগুলোকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে তেলটাকে ঝেড়ে তুলে নেব। সমস্তগুলোই তেল থেকে ছেঁকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আর কত সুন্দর আওয়াজ হচ্ছে, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এইগুলো দেখতে যেরকম সুন্দর হয়, খেতে কিন্তু আরও বেশি দারুণ হয় আর একদম একেবারেই মুচমুচে হয়। এবার অপরগুলো যে রেডি করে রেখেছি এইগুলোকেও একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্ত টিফিনগুলোকেই ভেজে নিলাম, আর এই দেখো কতটা মুচমুচে হয়েছে। খেতে কিন্তু ভীষণই দারুণ হয়। সামান্য কয়েকটা পিস কাটা রুটি আর একটা আলু দিয়ে যে সন্ধ্যা টিফিনের জন্য এরকম একটা স্ন্যাক্স করতে পারো, এটা কিন্তু একবার হলো বাড়িতে ট্রাই করবেন। খেয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।